নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে আজকের দিনে স্পেশাল কি চলুন আপনাদের সাথে আগে সেটা শেয়ার করে নিই। আজ হচ্ছে পার্শ্ব পরিবর্তনী একাদশী। কি মাহাত্ম্য এই একাদশীর? কারণ আমরা এখন বর্তমানে চাতুর্মাসের মধ্যে আছি, অর্থাৎ যেই 4 মাস বিষ্ণু শয়ানে থাকেন, এবং আজকের দিনে অর্থাৎ পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিনে তিনি পাশ ফেরেন। কিভাবে না, বাম থেকে ডান পাশে ফেরেন। সেই কারণে এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। তো বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত এই একাদশী, এর অভূতপূর্ব মাহাত্ম্য রয়েছে। তো এই দিনে কি করবেন যাতে আপনার যাবতীয় উইশ ফুলফিলমেন্টের রাস্তাগুলো আরও উর্বর হয়ে ওঠে, থাকছে আজকের ভিডিওতে। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। 14ই সেপ্টেম্বর 2024, 27শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, শনিবার, শুক্লপক্ষের একাদশী তিথি, চন্দ্র মকরে, নক্ষত্র উত্তরাষাঢ়া, যোগ থাকছে শোভন, রাহুকাল সকাল 9টা থেকে বেলা 10টা বেজে 20 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 11টা বেজে 45 মিনিট থেকে বিকেল 3টে বেজে 42 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, দশমে চন্দ্রের গোচর, অর্থাৎ আজকের দিনে কর্মে বেশি ব্যস্ততা বাড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা বড় কোনো গুরুদায়িত্ব কাঁধে আসতে পারে। খুব স্মুথলি প্রত্যেকটা অফিসিয়াল ওয়ার্ক আপনি সমাপন করতে পারছেন। কলিগদের সহযোগিতা তো থাকছেই। বন্ধু বান্ধব বা আত্মীয় পরিসরে উত্তরোত্তর মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা। আপনার প্রাপ্য যে সম্মান, যেটা হয়তো কোথাও একটা ডিলে হচ্ছিল, সেই জায়গাটায় কিন্তু দুহাত ভরে ঈশ্বর আজ আশীর্বাদ দিচ্ছেন। এই সময়কালে লাভ লাইফ, দাম্পত্য সম্পর্ক বেশ ভালো। ওভারঅল একটা হেলদি ডে বলা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি কি করবেন? ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার থাকছে। যেই কাজে আজ মন দিয়ে বেশ যত্ন নেবেন, সেটাই কিন্তু সফল হচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক জায়গায় স্টেবিলিটি আসছে এবং একাধিক সোর্সকে কাজে লাগিয়ে আয় করার সম্ভাবনাও তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে এই সময় ইনভেস্টের ওপর জোর দিতে হচ্ছে। নিজের ইচ্ছাপূর্তির পথে এক ধাপ এগোতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। চলে আসি পরের রাশি মিথুন। মানসিক একটা অস্থিরতা থাকছে। কাজের প্রেশারে একটা ভিজেগেজে অবস্থা, মানে কি করব না এই নিয়ে একটা নাজেহাল অবস্থা। চেষ্টা করুন প্রপার প্ল্যান করে কাজগুলোকে সর্ট আউট করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা অশান্তির পরিবেশ আসছে, সেটাকে না হতে দেওয়ার চেষ্টাটা করতে হবে। লাভ লাইফ তুলনামূলক স্টেবল। পার্টনারশিপ বিজনেসে কিন্তু একটু মতপার্থক্য আসতে পারে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে লিমিটেশনস আজ রাখতে হচ্ছে। বাণীতে কন্ট্রোল করুন। চোটাঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। টাকা পয়সার লেনদেনে খুব সতর্কতা রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ মিষ্টি নিবেদন করুন। চলে আসি পরের রাশি কর্কট। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা স্টেবল কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ভালো ইনভেস্টমেন্টের প্রতি ভাবনা চিন্তা হতে পারে এই সময়। প্রাপ্তিস্থান বেশ উজ্জ্বল। আর্থিক জায়গায় খরচ বাড়লেও সেখান থেকে কিন্তু রিটার্ন বিশাল ভালোভাবে আশা করা যেতে পারে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কোনো লাইফে পজিটিভ চেঞ্জেস বা জার্নি এই সময় আসতে চলেছে। বিবাহ নিয়ে যাদের অবস্টাকল আসছিল সেটা কাটার দিকে। হঠাৎ করে বড় কোনো ইনভেস্টমেন্টেরও সুযোগ চলে আসবে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। আপনার জন্য এই সময় হেলথ একটু ডামাডোলের জায়গায় থাকছে। নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদ আসতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোনো ট্যুর প্ল্যান করা যেতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে।
চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। বাড়ির গুরুজনদের সাথে একটু তালমেল সেট করে চলতে পারলে ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো হলুদ সবজির দান করুন। পরের রাশি কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে, তবে পরিচিতির সার্কেল থেকে একটা ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ওভারঅল স্টেবল। এই সময় ইচ্ছাপূর্তি এগুলো খুব স্মুথলি হওয়ার দিকে, ভালো কোনো রিকগনিশন একটা আসতে পারে লাইফে, পজিটিভ কিছু চেঞ্জেস আসছে। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা এক্সপ্যানশন বা বলা যেতে পারে মনোপলি বিজনেস করার একটা টেন্ডেন্সি এই সময় কিন্তু দেখা যাচ্ছে। ফেভারেবল কিছু মানুষজন আপনাকে কিন্তু বেশ ভরিয়ে দিয়ে যাচ্ছে। এই সময়কালে নতুন কিছু যদি বিজনেস অপরচুনিটি ভাবতে চান বা পার্টনারশিপ বিজনেসের কথা ভাবতে চান, এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। চলে আসি পরের রাশি তুলা, আপনার ক্ষেত্রে আজ কাজের জায়গায় একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে, সতর্কতার সাথে কাজ করুন। গাফিলতি করলে নিজে কিন্তু প্রবলেমে পড়ছেন। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনসে আপনি সামহাও ডিপ্রাইভ ফিল করতে পারেন। চেষ্টা করুন কথাবার্তার মাধ্যমে সব ব্যাপারটাকে সর্ট আউট করতে। আর্থিক জায়গায় এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে, খরচে নিয়ন্ত্রণ রাখুন। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ মাঙ্গলিক ক্রিয়া বা সোশ্যাল কোনো অ্যাক্টিভিটি হওয়ার দিকে, সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকছে। আত্মীয় পরিসরে কিন্তু এই সময় একটু সমালোচিত হতে পারেন, তাই খুব সাবধান। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ট্রাস্ট ইস্যু আসতে পারে। লাভ লাইফ বেটার। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক, আপনার ক্ষেত্রে লাভ ভাব তুঙ্গস্থ, নতুন কিছু করার সুযোগ আসছে। এই সময় পরিচিতির সার্কেল থেকে বেশ ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সময় কাটানোর সম্ভাবনা থাকছে। তাদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনার লাইফে চেঞ্জেস আনতে চলেছে। এই সময় অপরচুনিটি ক্যারিয়ারে আসতে পারে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল, পেপার ওয়ার্কে কোনো লিটিগেশন আসছিল, সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারছেন। ওভারঅল একটা হেলদি ডে বলা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 21 বার জপ করে এবং বিষ্ণুর চরণে হলুদ ফুল দিয়ে দিন শুরু করুন। পরের রাশি ধনু, আপনার ক্ষেত্রে এই সময়কালে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। খরচের জায়গায় আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন এবং ইনভেস্টমেন্টটাও বাড়াতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফের সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারছে বা বিবাহ নিয়ে যদি কোনো অবস্টাকল আসছিল সেগুলো কাটার পথে। এই সময় পরিবারে বা আত্মীয় পরিসরে উত্তরোত্তর আপনার একটা ডিমান্ড বাড়ছে। হঠাৎ করে কোনো লং ট্যুর প্ল্যান হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। পরিশ্রম আরও একটু বাড়াতে পারলে আরও বেশি ইতিবাচক কিছু আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। পরের রাশি মকর, চঞ্চলতা থাকছে, কি করব না দোটানায় দোদুল্যমান। চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনদের সাথে কথাবার্তা বলে প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হন। ব্যাক পেন, ডিহাইড্রেশন, মাইগ্রেন, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিছু ইস্যু এই সময় আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু ট্রাস্ট ইস্যু আসতে পারে। লাভ লাইফেও কিন্তু একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে ছোট ছোট একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি না করাই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। চলে আসি পরের রাশি কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময়কালে লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকার পরামর্শ। কোনো রকম বাদ বিবাদে না জড়ানো ভালো। সামহাও একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি গ্রো করতে পারে। আর্থিক জায়গায় লেনদেনে সতর্কতা রাখুন। বিজনেসের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। এই সময়কালে চোখ বন্ধ করে কারোর উপর অযথা বিশ্বাস করলে কিন্তু ঠকতে হতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল একটা এই আজকের দিনে একটু স্ট্রেস আসতে পারে, চাপ বাড়তে পারে, তবে সেটাকে আপনি কোপ আপ করে নিতে পারছেন। এই সময় বন্ধু বান্ধবদের সাথে বাদ বিবাদে না জড়িয়ে যতটা সম্ভব
পরিস্থিতিকে এড়িয়ে চলে যাওয়াটাই বেটার। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল, কিন্তু লাভ লাইফে একটু অবস্টাকেল লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি বেশ চ্যালেঞ্জিং বলা যেতে পারে। যত বেশি নিজেকে আপনি মানে কর্মে নিয়োজিত করতে পারবেন তত ভালো কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। সার্কেল আপনাকে কিন্তু সাপোর্ট করছে, সেই জায়গাটাকে হোল্ড করতে পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে। বিজনেসে ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল তো বাড়ছেই, তার পাশাপাশি বাড়ি বা আত্মীয় পরিসরে আজ কিন্তু নিজের একটা আলাদা জায়গা করতে সক্ষম হচ্ছেন। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ডিহাইড্রেশন, মাইগ্রেন হঠাৎ করে একটু মাথাচাড়া দিতে পারে। এই সময়কালে কোনো জার্নি যদি করছেন একটু সাবধানে, নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র, কাগজপত্র, টাকা পয়সা এগুলো একটু সামলে বুঝে রাখুন, মিসপ্লেস হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় কিন্তু বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলকভাবে একটু ডাউন। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।